তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল techkhor। তো বন্ধুরা অনেক দিন বাদে কিন্তু বহু বছর গ্যাপ মারার পরে আবারও চলে আসলাম আজকে টপ 5 টেক নিউজ নিয়ে। না না, কাজটা ঠিক হয়নি। তো আপনাদেরই তো দোষ, রেগুলারিটি মেনটেন করে না, আপনাদেরই দোষ। আপনারা লাইক কমেন্ট করেন না, সে কারণে সাপোর্ট দেন না, সে কারণেই তো এত গাফিলতি করি, সে কারণে ভিডিও আনি না। তাই আচ্ছা ঠিক আছে, এবার থেকে রেগুলারিটি মেনটেন করার আমি চেষ্টা করবো এবং প্রত্যেক দিন কিন্তু টেক নিউজ আসতে থাকবে। তো তার জন্য কী করতে হবে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে দিতে হবে। তো বন্ধুরা আজকে টেক নিউজটা কিন্তু অন্য দিনের তুলনায় একদম সম্পূর্ণ একটা ইউনিক টেক নিউজ হতে চলেছে। তো তার জন্য কী করতে হবে, আমার ভিডিওটা একদম শেষ অবধি দেখতে হবে। আর আজকের ভিডিও শেষে সত্যি একটা অসাধারণ একটা টেক নিউজ আছে, তো তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। चलिए शुरू करते हैं। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। তো বন্ধুরা চলে এলাম আজকে ফার্স্ট টেক নিউজে। তো আজকের ফার্স্ট টেক নিউজটা হচ্ছে Realme 9 Pro Plusকে নিয়ে। Realme 9 Pro Plus বাংলায় কিন্তু লঞ্চ হয়ে গিয়েছিল বেশ কিছুদিন আগে এবং খুবই একটা জনপ্রিয়তা লাভ করেছিল। তো Realme 9 Pro Plusের একটা কিন্তু স্পেশাল এডিশন আসতে চলেছে এবং এই স্পেশাল এডিশনটা ও সাধারণের তুলনায় যে আলাদা হবে সেরকম কিছু নয়, স্পেসিফিকেশানগুলো সব একই থাকছে, বাট একটু থিম তোমার মানে একটু অন্যরকম দেখতে হবে, একটু ইউনিক টাইপের দেখতে। তো এর ফ্রি ফায়ারের এডিশন, যেহেতু এতে থিম থেকে শুরু করে সব কিছু ফ্রি ফায়ারে দেওয়া এবং এর রিটেল বক্সটাও ফ্রি ফায়ারের। তো কারা এটা ইউজ করতে পারবে সে বিষয়ে কিছু জানা যায়নি, তবে কবে লঞ্চ করবে সেটাও আমরা জানি না, তবে জানলে অবশ্যই আমাদের পরবর্তী টেক নিউজে জানিয়ে দেবো। তো আপনি তার আগে বলুন যে ফ্রি ফায়ার ভালোবাসেন না পাবজি, তো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। তো চলে যাওয়া যাক সরাসরি পরের টেক নিউজে। তো বন্ধুরা চলে এলাম আজকে সেকেন্ড টেক নিউজে। তো আজকে সেকেন্ড টেক নিউজটা হচ্ছে OnePlusকে নিয়ে। OnePlus কিন্তু তাদের যে নতুন মোবাইলটা OnePlus Nord CE Lite 5G মোবাইলটা, খুবই বড় একটা নাম, যাই হোক এই মোবাইলটা কিন্তু আগামী 28শে এপ্রিল তারা লঞ্চ করতে চলেছে ইন্ডিয়াতে। তো এর স্পেসিফিকেশান কোথাও না কোথাও যেন সেই Realme 9 Pro Plusের সাথে মিশে যায়, প্রায় সেম টু সেম দেখতে, লুক টুক সব একই প্রায়। তো যাই হোক আমি জানি না এরা কেন করছে এরকম। তো আপনারা জানিয়ে দেয় যে OnePlus, Vivo, Oppo, Realme এই চারটে কোম্পানি কিন্তু একই কোম্পানি থেকে বিলংস করে, মানে এদের যে মেন কোম্পানি সেটা কিন্তু একই। তো যাই হোক এদের শুধু অপারেটিং সিস্টেমগুলো আলাদা এবং একটু সামান্য ফিচার্সগুলো আলাদা হয়। তো শুধুমাত্র অপারেটিং সিস্টেমের জন্য এতটা বাড়তি দাম নেওয়া হচ্ছে, নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যাই হোক আমি জানি না কী করতে চাইছে, মার্কেট কতটা ধরতে পারে দেখা যাক এই মোবাইলটা। তো এটা দুটোর মধ্যে টক্কর চলবে অবশ্যই, সেটা তো বুঝতেই পারছি, কেননা স্পেসিফিকেশানগুলো কোথাও না কোথাও যেন সেই সেম হয়ে যাচ্ছে দুটো মোবাইলের মধ্যে, Realme 9 Pro Plus আর এদিকে তোমার আমাদের OnePlus Nord CE Lite 5G মোবাইলের মধ্যে। তো দেখা যাক কতটা কি মার্কেট ধরতে পারে। তো সরাসরি চলে যাওয়া যাক এরপর টেক নিউজে। তো বন্ধুরা চিপ শর্টেজের বাজারে যেখানে মোবাইলের দাম আকাশ ছোঁয়া, সেখানে কিন্তু Iqoo তাদের টাকার সঙ্গে ভারসাম্য কিন্তু বজায় রেখেছে। তারা যেন ঠিক দামে ঠিক স্পেসিফিকেশান দিয়ে যাচ্ছে, হয়তো তারা তাদের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য এমনটা করছে, তো তাতে আমাদেরকে আমরা ঠিক দামে ঠিক জিনিস পেলেই হলো, তাই তো নাকি? তো জানি না। তো যাই হোক Iqoo কিন্তু তাদের Iqoo Z6 Pro যে মোবাইলটা ছিল সেটা কিন্তু এই মাসের 27শে এপ্রিল কিন্তু তারা লঞ্চ করতে চলেছে। তো যাই হোক লঞ্চ ইভেন্ট এটা গেল। তো চলে যাবে যা সরাসরি এর পরের টেক নিউজে। তো বন্ধুরা ভিভো কিন্তু তাদের X70 Pro Plus বাজারে বাজিমাত করার পরে তাদের আরও একটা X সিরিজের মোবাইল নিয়ে চলে আসলো Vivo X80। এই মোবাইলটার বিশেষত্ব হলো এর ক্যামেরা না, এই ক্যামেরা এর মূল আকর্ষণ। এর ক্যামেরা কিন্তু সাধারণ যে কোনো প্রফেশনাল ক্যামেরাকে নিমেষে হার মানিয়ে দিতে পারে। কি সুন্দর! তোর ক্যামেরা থাকছে, প্রাইমারি ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেলের এবং থাকছে 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, যেটা অনেকটাই বেটার। আমরা সাধারণত দেখে এসেছি যে ওয়াইড ক্যামেরা, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 8 মেগাপিক্সেল কিংবা 5 মেগাপিক্সেল হয়ে থাকে, মানে রেজলিউশন খুবই কম হয়, যার কারণে ছবি ফেটে যায়। এবং এখানে যেহেতু দেখছি আমরা 48 মেগাপিক্সেল, সে কারণে ছবি ফাটার কোনো সিনই নেই এখানে। আরও কিন্তু থাকছে আরও একটা 50 মেগাপিক্সেলের টেলিস্কোপ ক্যামেরা, আর এটা কিন্তু একটা ক্যামেরা বাম্পটা কিন্তু অনেকটাই বড় এবং এখানে একটা সেকেন্ডারি ডিসপ্লে হয়তো ইউজ করা হচ্ছে এবং পুরোটা যদি ডিসপ্লে কিংবা ছোট ডিসপ্লে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, সে কারণে আমি শুধুমাত্র লিক্স থেকে বলছি। তো অবশ্যই কিন্তু পরের টেক নিউজটা ফলো করবেন, তাহলে আমি জানিয়ে দেবো এর ডিসপ্লেটা কেমন হবে। আর হ্যাঁ, এই ডিসপ্লের কোনায় কিন্তু আরও একটা লেন্স রয়েছে, সেটা কিসের লেন্স কিন্তু আমরা জানি না, হয়তো এটাও একটা টেলিস্কোপ লেন্স হতে পারে। তো যাই হোক দেখা যাক। আর এর সেকেন্ডারি ডিসপ্লেটাও নেই, কিন্তু অবশ্যই পরের টেক নিউজে আসতে হবে। তো চলে যাওয়া যাক পরের টেক নিউজে। তো বন্ধুরা চলে এলাম আজকে লাস্ট টেক নিউজ নিয়ে, যার জন্য আসে এত অপেক্ষা। তো এই টেক নিউজটা জানার পরে আপনি বলতে চাইবেন যে তো বন্ধুরা আমরা জানি যে ভিভো তাদের একটা নতুন মোবাইল লঞ্চ করেছিল Vivo X Note, যেটা এখনও বাংলাদেশ কিংবা ইন্ডিয়ার কোথাও, মানে দুই দেশে এখনও কোথাও লঞ্চ হয়নি, বাট গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গেছে। তো যাই হোক এই যে মোবাইলটা, এই মোবাইল কিন্তু একটা স্পেশাল এডিশন আসতে চলেছে, আর সেটা নিয়ে আজকে টেক নিউজ, যার জন্য আমি প্রথম থেকে বলে আসছি যে আজকের টেক নিউজটা একটা ইউনিক টেক নিউজ আছে এবং অসাধারণ একটা টেক নিউজ আছে। তো যাই হোক এখানে টেক নিউজটা অসাধারণ বলার কারণ যে এই যে Vivo X Note যে মোবাইলটা, এর কিন্তু একটা স্পেশাল এডিশন আছে, Vivo X Note Aerospace বলে একটা এডিশন, আর যেটাতে নাকি ইউজ করা হচ্ছে চাঁদের টুকরো। হ্যাঁ ঠিকই শুনলেন, সেই মহাকাশে সেই চাঁদ থেকে আনা একটা চাঁদের
ছোটো উল্কাপিণ্ডের টুকরোতে নাকি ইউজ করা হবে। আমি জানি না কতটা সত্য এটা, তবে ভিভো অফিসিয়ালি এটা কিন্তু জানিয়েছে, এটা কোনো লিক্স নয়, সত্যিই কিন্তু এটা হতে চলেছে। তো মার্কেটিং স্ট্র্যাটেজি কোথায় দাঁড়িয়েছে একটু জাস্ট কল্পনা করে দেখুন, মোবাইলে কিনা চাঁদের টুকরো ইউজ করা হচ্ছে। তো বন্ধুরা, যাই হোক, এই টেকনিউজটা আপনার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এইরকম ডেইলি টেকনিউজ পেতে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল অন করে দেবেন। আর কাল বিকেলে দেখা হচ্ছে আরও এরকম একটা টেকনিউজ নিয়ে। আর রিয়েলমি ইয়ারবাড 3 যেটা আছে সেটা কিন্তু কাল আনবক্সিং এবং রিভিউ আসতে চলেছে আমাদের চ্যানেলে। তো তার জন্য কী করতে হবে, আমার চ্যানেলে চোখ রাখতে হবে, তার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নেবেন এক্ষুনি। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দি এন্ড চলে এসেছে, ফিনিশ।